আমরা পজিটিভটাকে বেছে নিই। এক ধরনের কুরুচিপূর্ণ ছবি চলমান ধারায় চলছে। খারাপ জিনিসটি কিন্তু মানুষ গ্রহণ করে ক্ষণিকের জন্য, কিন্তু সারা জীবনের জন্য না। এখন একটা ছবি হলে কি সুপারস্টার, ঠিক আছে, একটা ছবি রিলিজ হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে। দুটি ছবি করেছে উনি সুপারস্টার, উনি তিনটা ছবি করেছেন উনি সুপারস্টার। অবশ্যই আছে, প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ আছে, প্রত্যেকটা জিনিসের। আপনি দেখেন এটা যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে। সুতরাং আমার কথা হলো কি যে আমরা পজিটিভটাকে বেছে নিই। আমার কথা হলো কি যে অসুস্থ ধারায় যে জিনিসগুলো আজকে মানুষ যারা দেখছে, আমি তাদের প্রতি অনুরোধ করব যে আমরা ওখান থেকে ফিরে আসি। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরা সুন্দর একটি পরিবেশ চাই, আমরা সুন্দর একটি দেশ চাই, সুন্দর একটি জাতি চাই। সুতরাং এইটা যদি আমরা চিন্তা করি, আমাদের ভিতরে ধারণ করি, তাহলে আমরা ভালো জিনিসটাই কিন্তু লুফে নেব। দেখেন আমি যখন শুরু করেছিলাম, সেই 90 দশকে যখন আমি শুরু করেছিলাম, তখন কিন্তু একটি সুস্থ ধারায় চলচ্চিত্র কিন্তু চলমান চলছিল, ঠিক আছে। পরবর্তীতে দেখেন আমি যখন দেখি যে 2000 আপনার হলো গিয়ে 4-5 পেরিয়ে 6 আপনার হলো গিয়ে 5, 6 এবং 7 এদিকে আপনার এক ধরনের কুরুচিপূর্ণ ছবি চলমান ধারায় চলছে। আর এটাকে মানুষ গ্রহণ করছে কেন? এই জিনিসটি যারা করছে তারা এক ধরনের, আমি বলবো যে এই সমাজকে নষ্ট করছে এবং তাদেরকে ধিক্কার দেওয়া উচিত, তাদেরকে গ্রহণ করা উচিত না। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে, ঠিক আছে। আমরা বিশেষ করে আপনারা যারা রিপোর্টার যারা আছেন, আপনারা যারা বিভিন্ন গ্রামে গঞ্জে আজকে এই বিষয়গুলো যখন আপনি একটা ইন্টারভিউ ছাড়বেন, আমার কথা হলো যে ভালো জিনিসটাকে আপনারা করেন। আমার মনে হয় যে এটি কিন্তু গ্রহণ করে মানুষ বেশি। আপনি দেখবেন খারাপ জিনিসটি কিন্তু মানুষ গ্রহণ করে ক্ষণিকের জন্য, কিন্তু সারা জীবনের জন্য না। এবং ওটা কিন্তু আপনার পরিবার আপনাকেই একসময় বলবে যে এটা কেন তুমি করলে। সুতরাং ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার মধ্যেই আমরা কিন্তু একটি সুন্দর বাংলাদেশ পেতে পারি। যেহেতু আমার এই শাকিল খান নামটি বাংলার মানুষের কাছে পরিচিত ঠিক এরকম যে এই ফিল্মের কারণে, এই ফিল্মের মানুষগুলো ভালোবেসেছে বলেই আজকে আমাকে 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক মানুষ চেনে। এই একটি নাম পরিচিত হয়েছে এই ফিল্মের কারণে। সুতরাং এই ফিল্মটা কিন্তু আমি এখনো ভালোবাসি এবং করবো না কিন্তু আমি কখনোই বলিনি। আমি করব, তবে সেটি হতে হবে সুস্থ ধারায়। আমি বলছি না যে এখন কিন্তু সুস্থ ধারায় ছবি হচ্ছে না, অবশ্যই হচ্ছে এবং অনেকে বলছে কিন্তু সুপারহিট। আপনি দেখেন যে প্রোডাকশনগুলো এখন ছবিগুলি বানায়, সেই প্রোডাকশন আর দ্বিতীয়বার রিপিট বা তৃতীয়বার রিপিট করে না। আমাদের সময় তখন দ্যাট টাইম আপনার একটা প্রডিউসার একটা ঘর আপনার একটার পর একটা ছবি করে যেত সুস্থ ধারায়। তারা কিন্তু কখনো বলে নাই যে আপনার সুপার ডুপার হিট, এগুলো কিন্তু না। তারা কন্টিনিউ কিন্তু কাজ করে যাচ্ছে। এখন একটা ছবি হলে কি সুপারস্টার, ঠিক আছে, একটা ছবি রিলিজ হচ্ছে সুপারস্টার হয়ে যাচ্ছে খুব সহজায়। আমি জানি না আমি কেন এই কথাগুলি আসে এত তাড়াতাড়ি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আমার মনে হয় যে সুপারস্টার শব্দটি আসলে শুনতে আমরা কখনো পাই না। আপনি দেখেন বাংলাদেশে আমার কাছে এখনো খেয়াল আছে আপনার হলো গিয়ে 96-এ এই মন তোমাকে দিলাম আমার একটা ছবি রিলিজ হয়েছিল। 11টা ছবির সাথে 11টা ছবির মাঝে ছবি রিলিজ হয়েছিল এবং সারা বাংলাদেশে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে সেই ছবি সবচেয়ে ব্যবসা সফল ছবি করেছিল, ঠিক আছে। আমরা তো কখনো এই কথাটি বলিনি, কিন্তু এখন হয়ে গেছে কি জানেন, এটা একটা ব্যবসা করার জন্য আমি দেখি আর কি অনেকে দেখি যে কি 2টি ছবি করেছে উনি সুপারস্টার, উনি 3টা ছবি করেছেন উনি সুপারস্টার। আমি জানি না আসলে আপনারাই তাদেরকে বানান, কিভাবে বানান সেটা আমার জানা নেই। তবে ভাই আমরা আসলে সুপারস্টার হতে পারিনি, কাজ করেছি, মানুষের ভালোবাসা কুড়িয়েছি। সামনে ভালো কাজ পেলে অবশ্যই করব, মানুষের জন্য করব এবং মানুষকে ভালো লাগানোর জন্য চেষ্টা করব যে আপনারা আসুন, সুস্থ ধারার ছবি বাংলাদেশে এখনো হয় এবং ভবিষ্যতে।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।